আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রুম সেপারেটর। তো রুম সেপারেটর কি এবং এটা কিভাবে কাজ করে আজকের ক্লাসে আমরা এটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা ১ম এ হচ্ছে এখান থেকে ওয়াল নেয়া নিব। আমরা একটা ওয়াল নেয়া নেই এখানে। একটা রুম আমরা যদি ২ টা রুম বানাবো এখানে। ওকে? এই যে একটা রুম নেয়া নিলাম এটার মাঝখান দিয়ে হচ্ছে আমরা এখন ওয়াল নেয়া নিব। এই যে একটা ওয়াল আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করি একটা রুমের মাঝখানে কিচেন দেওয়ার জন্য একটা জায়গা রাখি। মানে এটা ধরার জন্য আরকি এতটুকু আমাদের কিচেন। আর এটা হচ্ছে আমাদের ওপেনিং। ওকে? এই রুম থেকে কিচেনে যাব। এখন বিষয়টা হচ্ছে চাইলে এদিকে দরজা বসায় নিতে পারি। যেমন একটা দরজা যদি আমরা বসায় নিই এখানে বুঝার জন্য। ওকে? এই যে এখানে দরজা দিলাম। তারপর আমরা এদিকে এক দরজা দিতে পারি। যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আরেকটা কাজ করি উইন্ডো নেয়া নেই। এদিকে একটা উইন্ডো দিয়া দেই। ওকে? এখানে একটা উইন্ডো দিলাম। এখানে একটা উইন্ডো। এখানে একটা উইন্ডো। ওকে? এখন আমাদের হচ্ছে এই ২ টা রুম এবং কি একটা রুমের ভিতরে হচ্ছে আমার কি আছে? কিচেন আছে। তো এখন এখানে ওপেনিং আছে। এখন যদি আমরা এখানে রুম ট্যাগ দেই, দেখেন একটা রুম ট্যাগ যদি আমরা এখানে নেই, এখানে একটা রুম ট্যাগ দিলাম। এবং এইখানে যখন রুম ট্যাগটা দিতেছি, এই রুম আর হচ্ছে আমাদের কিচেন একসাথে নিয়া নিতেছে। দেখছেন? একটা যদি ক্লিক দেই এখানে, দেখেন। এখন যদি আমি এখানে ক্লিক দেই, এই যে রুমটা পুরাটাই দেখাচ্ছে যে লাল একটা দাগ হয়ে আছে। দেখছেন? এই ২ টা। এখন আমি চাচ্ছি যে আমার এই ২ টা রুম যেন আলাদা, আলাদা থাকে। আমি যখন হচ্ছে আমাদের রুম ট্যাগটা নিব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এইখান থেকে এই যে রুম সেপারেটর এটা নিব। এটা নেওয়ার পরে যদি আমি এইদিকে একটা ক্লিক দিয়া এটাকে এই পর্যন্ত লাগাই দিলাম। ওকে? এখন যদি আমি এখানে ক্লিক দেই দেখেন, এখন কিন্তু আমার এটা এতটুকুই আছে। দেখছেন? এটা হচ্ছে রুম সেপারেটর। রুম সেপারেটর মূলত আপনার কি করবে? এখানে ওয়াল না থাকলেও আপনার রুমটাকে সেপারেট কইরা দিবে। ওকে? এখন যদি আমরা আবার হচ্ছে একটা রুম ট্যাগ নেই, এই যে দেখেন, এটা আলাদা হয়ে গেছে। ওকে? এই দেখেন, এটা আলাদা। এটাতে ক্লিক দিলে এটুকুই দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখানে ডাবল ক্লিক দিয়ে এটাকে আপনি চেঞ্জও করে দিতে পারেন। ওকে? আমি এখানে টয়লেট দিয়া দিলাম। ওকে? আবার এইগুলা রুমের আপনি নাম দিয়ে দিতে পারেন। কোন সমস্যা নাই। এখন চাইলে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে রুম ট্যাগ আছে। এই রুম ট্যাগের এখানে যদি আমরা ক্লিক দেই দেখেন আলাদা, আলাদা রুম ট্যাগের আসবে এখানে। আপনার যেটা প্রয়োজন এটা নিয়া নিবেন এখান থেকে। ওকে? তো আশা করি এটা বুঝতে পারছেন। আমি আবার যদি একটু দেখাই, আমি হচ্ছে একটা রুম নিয়া নিলাম। এটা একটাই নিলাম। ওকে? এই যে নিয়া নেই। এখন আমি যদি এইখানে রুম ট্যাগটা নেই এটা পুরাটাই নিচ্ছে। দেখছেন? এখন আমি যদি একটা কাজ করি, এই রুম সেপারেটর নেওয়ার পরে ২ টার মাঝখান দিয়ে একটা সেপারেট করে দিলাম। ওকে? এখন যদি আমি নেই একটা রুম ট্যাগ দেখেন আলাদা, আলাদা নিবে এখন। এই পাশে একটা নিবে আলাদা, এই পাশে একটা নিবে আলাদা। ওকে? দেখেন এখন কিন্তু এটাতে ক্লিক দিলে এই পাশেরটুকু দেখাচ্ছে, এই পাশে দিলে এই পাশেরটুক। অনেক ক্ষেত্রে আমাদের যখন এরকম ওপেনিং থাকবে সেই ক্ষেত্রে দেখবেন হচ্ছে আমাদের রুম সেপারেটরটা খুবই ইম্পোর্টেন্ট। ওকে? সেই ক্ষেত্রে আপনার রুম সেপারেটর লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা রুম সেপারেটর আমরা কি জন্য ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।